কারণ আজকে এখানে যাইতেছিলাম, আজকে এক ভাই বললো আপনারা জামাতের লোকে থাকলেই তো ভালো হয়েছিল। আমি বললাম জামাতের সাথেই তো ভাই ছিলাম আমরা, 6 দল হুজুর আমাদের শুরু করলো যে এক বাক্স থাকবো। জামাত পরে এসে জয়েন করলো, জয়েন করে কি করলো হুজুর এদের সারা দেশে কেউ তাদের সাথে যেতে চায় নাই, কেউ যেতে চায় না জামাতের সাথে। হুজুর সবাই বুঝাইলো যে ভাই এটা এখন ইসলামী আমাদের বিভাজন করে লাভ নাই, জামাত অনেক ভালো হয়ে গেছে, এখন নাও আসে। হুজুরের কথা সবাই আমরা তারা রাজি হইলো, জামাত আসলো। আর সেই হুজুর এদের সারা দেশে কথা করলো যে জামাত ভালো, ইসলাম ভালো, সবই করলো। পরে আজকে 2 মাস ধরে আমরা বলতেছি আমাদের নামাই দিছে ফিল্ডে, আমরা ক্যান্ডিডেট আমি আছি না ইকবাল আছে, দাঁড়িপাল্লা না এটা জানতে হবে না, কারণ হেরা যায় মিটিং এ কনভাসে এদের জিজ্ঞেস করে ভাই আপনি না, আমি নিজেই তো দিতে আছে ভাই আমি পাবো না উনি পাইবো। আমরা 2 মাস ধরে আমার হুজুর ওদের বলতেছে যে আসেন ক্যান্ডিডেট গুলি ঠিক করি, কে কে ক্যান্ডিডেট। মিটিং এ ডাকে, হুজুর ডাকে বরিশাল থেকে, শুনতে আপনাদের জানতে হবে বরিশালে ওদের খবর দেয় হুজুর কালকে মিটিং আসেন। হুজুর ব্রিজ পার হয়ে চলে আসে, মিটিং চলে গেছে। এরকম করে 4-5 বার হয়েছে। আরেকবার গেছে একজন ওনাদের নাম্বার 2 লিডারের বাসায়, তাহের সাহেবের বাসায় মিটিং হবে, গেছে নিচে, উনি অসুস্থ। তো উনি মনে করলো যে শূন্যতে তো দেখা করা যায়, যে অসুস্থ হলে শূন্য মানুষ অসুস্থ হইতে পারে, না দেখা করা যাবে না। আরে এটা কেমন 40 মিনিট দাঁড়ায় রয়েছে, দেখা করা যাবে না কেন, না দেখা করা যাবে না। তারপরে শুনলো যে উনি অন্য মিটিং করতেছে, হুজুর সেখানে এনসিপির সাথে মিটিং করছে। তারপর হুজুর বললো আমার কিছু জিজ্ঞেস করলো, এটা নেতা ছিলাম আমি, এখন আপনার হয়ে গেছেন নেতা, তা আপনার এনসিপির সিট দেন, আপনার এনসিপি তা আমার একটু জানাই বলবেন তো। কয় হুজুর সময় হয় নাই, কবে সময় হবে। তারপর বলতেছে যেদিন শিডিউল অ্যানাউন্স হবো পরের দিন আমার বসবো। শিডিউল অ্যানাউন্সের পরের দিন ওরা কইলো যে আপনাদের 46টা সিট দেওয়া হয়েছে। হুজুর করলো তো আমি তো নাম্বার চাইনি, আমি চাইছি কোন কোন সিট আপনি দিবেন সেটা আমার জানতে হইব। না আপনি 46 আরো যদি চান আরো কিছু দিব। তারপর যখন সিটগুলি দিল, আপনার দেখা গেলো 46-এর মধ্যে 10টা সেফ সিট দিছে, মানে আমরা মোটামুটি আল্লাহর রহমতে সব ইসলামী। আর 36টা দিছে আর কি বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই না, আর কি বিএনপির স্টলওয়ার্ড মানে মন্ত্রী ছিল একটা বিশাল হেগোর সাথে দিছে, মানে ওই 36টা আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে। রাজশাহীতে সিট চাইছে, রংপুরে সিট চাইছে, খুলনা সিটে করলা, এখানে পাবেন না। আপনারা যান যেহেনে আপনার বিএনপির স্টলওয়ার্ড এখানে আপনারা যান। মুন্সিগঞ্জে 2টা বিএনপির, 2টা হয়েছে মুন্সিগঞ্জে হচ্ছে বিএনপির ঘাঁটি, এই নৌকা আপনি ইলেকশন করবেন। যেখানে জামাত স্ট্রং নাই হে নাতে আনবো। এই যে জিনিসগুলো এগুলো আমরা বুঝতে পারছি অনেক দেরিতে, তারপরে সরিয়া করবে না। এই নানান ইয়েতে দেখলাম যে এদের সাথে থাকলে অসুবিধে, এরা কি কয় তারপর লাস্ট তো ইউটিউবে ছেড়ে দিল যে আমেরিকান কইছে আমাকে বিদায় করতে। তো খামাকে আমেরিকা যখন এরা আমেরিকা কথা শুনছে, তারপর আগে মানুষ যতলে বাইরে যাই, এই বাইরে আইসি। আল্লাহর রহমতে খুব সুখে আছি আমরা এখন। আর আমাদের তাদের যে অপকর্ম, যেন আপনার সোলারঘাটেই দেখেন না, সোলারঘাটে আমার প্রথম দিল, ঠিক আছে ভাই, তারপর আমরা বেরিয়ে এলাম, দিল ওই ইয়েরে নাম কি হচ্ছে রিক্সার যে নাম কি শিবলিরে দিল ফাইন। আপনার গিয়া সে কি করলো, তার ইয়েটা উইথড্র করলো না, তার ক্যান্ডিডেটটা উইথড্র করলো না। তো একটা করবো কি আপনারা সবই জানেন দেখলো, উনিকে আমার দেরি হয়ে গেছে, আমি সাবমিট করতে পারি নাই, ঠিক আছে দেরি হয়েছে। পরের দিন দেখি কি মার্কার ওখানে গিয়ে তার লোক হাজির হয়ে গেছে মার্কে নেওয়ার জন্য, তো মার্কারও নিল। তারপরে প্রেস কনফারেন্স করছে কি আমি নাই, তো ঠিক আছে নাই। আবার আপনাকে বিকালে আপনার ডিসি সাহেব ডাকছে, যে ওখানে ওনার প্রতিনিধি পাঠায় বক্তৃতা দেওয়া হয়। তো ভাই আসলে আমরা হচ্ছে খুব সাধারণ লোক, আমরা সিম্পল মাইন্ডেড লোক, এত পলিটিক্স আমরা বুঝি না। আমরা এসে দিনের পক্ষে মানুষের সেবা করতে, এত পলিটিক্স আজকে যদি শোনেন, ওনারা যদি শিবলির সাথে করতে পারে, আমার সাথেও কিন্তু একই অবস্থা করতো, আমার সাথে একই অবস্থা করতো, আমার দাঁড়া করে রাখতে হেও দাঁড়াই থাকতো, তার অবস্থাটা কি হইতো। তা আল্লাহ তো একটা বাঁচাইছে, যা হয়েছে কপালে যা আছে। আমরা 86 সন দিকে আপনাদেরকে ইলেকশন